রাশিয়ার গুপ্তচর নাকি সাধারণ কোনো তিমি, এ নিয়ে জল্পনা ছিল বিস্তর। অবশেষে সেই বেলুকা তিমির দেহ উদ্ধার হলো নরওয়ের সমুদ্রে, আর তার মৃত্যু ঘিরেও শুরু হয়েছে নানা জল্পনা। 14 ফুট দৈর্ঘ্য, 1200 কেজি ওজনের এই তিমি প্রথম প্রকাশ্যে আসে 2019 সালে। গলায় একটি বেল্টের মতো কিছু বাধা ছিল তাতে সেন্ট পিটার্সবার্গের কোনো যন্ত্র লাগানো ছিল বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়, আর তা থেকে শুরু হয় জল্পনা। গত বছরেও অসলোর একটি ফিওর্ডে দেখা গিয়েছিল হলদিমিরকে। নরওয়ের প্রশাসন নাগরিকদের অনুরোধ করেছিল হলদিমিরের কাছাকাছি তারা যেন না যান। নরওয়ের মৎস্য দপ্তরের অধিকর্তার সন্দেহ ফিওর্ডে মানুষের যাতায়াত চলে, তাই কেউ বা কারা হলদিমিরের কোনো ক্ষতি করে থাকতে পারে। যদিও বিষয়টি স্পষ্ট নয় কিভাবে হলদিমিরের মৃত্যু হলো। রাশিয়ার গুপ্তচর হিসেবে তিনি এমনিতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দীর্ঘদিন। হঠাৎ করে তার মৃত্যুতে রহস্যের নতুন গন্ধ পাচ্ছেন অনেকেই। যদিও রাশিয়ার তরফে এই জল্পনার প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুধু তাই নয়, তিনি সম্পর্কে একটি বাক্যও ব্যয় করেনি ভ্লাদিমির পুতিনের দেশ, ফলে জল্পনা আরও বেড়েছে। উল্লেখ্য, নরওয়ের হল এবং রাশিয়ার ভ্লাদিমির এই দুটি শব্দ জুড়ে বেলুকা তিমিটির নাম দেওয়া হয় হলদিমির। বেলুকা তিমিদের সাধারণত সুমেরু অঞ্চলের দুঃসমুদ্রেই দেখা যায়, কিন্তু হলদিমির মানুষের কাছাকাছি থাকতেই ভালোবাসত।